হ্যালো, আমি আফরিন হোসেন আশা। আমরা বাংলাদেশ থেকে এসেছি। আমার বাবা মোহাম্মদ আলী হোসেন। ওনার 2018 সালে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল। আমরা এখন আরএন ঠাকুর হসপিটাল মুকুন্দপুর, এখানে ডক্টর কুন্তল ভট্টাচার্যের পক্ষ থেকে ওনাকে দেখাই। গত বছর ওনার এনজিওগ্রাম করার কথা ছিল, সেটা আমরা এই বছর ভিসা পেয়ে আসি। এনজিওগ্রাম করার পর ওনার কমপ্লেক্স একটা প্রবলেম ছিল, ওনার হার্ট ব্লকেজ, যেটা হচ্ছে খুবই হার্ড ছিল, যেটা একটু বিগত বছরের যেহেতু উনি কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট, সো এটা খুবই একটু ক্রিটিক্যাল ছিল। তো ডক্টর খুব সুন্দরভাবে এনজিওপ্লাস্টিটা আমাদের করেছে, আমরা খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি এই ব্যাপারে। সো আমার বাবা এখন খুবই ভালো আছেন। সো আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ সবাইকে। নমস্কার। আজকে আমরা যে বিশেষ কেস নিয়ে আলোচনা করছি সেটা অন্য সাধারণত যে অ্যাঞ্জিওপ্লাস্টি আমরা করে থাকি তার থেকে একটু অন্যরকম। ইনি একজন 52 বছরের ভদ্রলোক, যিনি বাংলাদেশের পেশেন্ট, যার 6 বছর আগে একবার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল এবং আমাদের হসপিটালে উনি ফলো আপে ছিলেন। আর করোনারি আর্টারি ডিজিজ উনার আগে থেকেই জানা ছিল যে ইস্কেমিয়া আছে, কিন্তু যেহেতু খুব হাই রিস্ক ট্রান্সপ্লান্ট পেশেন্ট, সেই জন্য আমরা ওনার অ্যাঞ্জিওগ্রাম বা এগুলো তখন করিনি, মেডিকেল ম্যানেজমেন্টে রেখেছিলাম। কিছুদিন ওনার ওষুধ অনিয়মিত হয়ে যায়, তখন ওনার বাংলাদেশে একটা হার্ট অ্যাটাক হয়। তারপরে এই পেশেন্ট আমাদের কাছে আবার চেক আপের জন্য আসে। আসার পরে আমরা তখন আমরা বলি যে এবার আপনার অ্যাঞ্জিওগ্রাম করে নিতে হবে। অ্যাঞ্জিওগ্রাম করে আমরা যেটা দেখি যে বাঁদিকের যে 3টি আর্টারি, তার মধ্যে এলএডি আর্টারি থেকে ওনার অ্যাটাক হয় এবং সেটা খুব ক্রিটিক্যালি ব্লকেজ। এবং যেহেতু কিডনি ট্রান্সপ্লান্টের পেশেন্ট, সেই আর্টারিতে অনেক ক্যালসিয়াম থাকে। সো ক্যালসিয়াম রিলেটেড যেগুলো ব্লক, সেই ব্লকগুলো খুব টাইট হয় এবং সেই ক্যালসিয়াম থাকার জন্য সাধারণত স্টেন্ট লাগালে স্টেন্টের এক্সপ্যানশন ভালো হয় না, তাহলে ফিউচারে এগুলো ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। আর এই কিডনি পেশেন্ট বা কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট ইউজুয়ালি খুব হাই রিস্ক পেশেন্ট হয়, সেই জন্য অনেক প্ল্যান করে আমাদের অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয়। তো এনার ক্ষেত্রে আমরা কী আলাদা করেছিলাম, তো ওনার সব কিছু সেফগার্ড রেখে আমরা রেডিয়াল রুটে বা হাতের মাধ্যমে যে অ্যাঞ্জিওপ্লাস্টি হয় সেটা করেছি, যাতে কিডনি যেহেতু আমাদের পেলভিক আর্টারিতে থাকে, মানে কোমরের কাছে যে ধমনী থাকে সেই ধমনীর সঙ্গে লাগানো থাকে, সেজন্য পা দিয়ে বা ফিমোরাল আর্টারি দিয়ে আমরা এটা করিনি। আমরা পুরো পদ্ধতিটাই ডান দিকের আর্টারি, হাতের আর্টারি দিয়ে করেছি। এটা একটু চ্যালেঞ্জিং ছিল ওনার জন্য। সেকেন্ড, ওনার ক্ষেত্রে আমাদের যে ডাই আমরা ইউজ করি বা কন্ট্রাস্ট ইউজ করি সেটা অনেক কম পরিমাণে করতে হবে, সেই জন্য আমাদেরকে টোটাল যে কন্ট্রাস্ট ভলিউম সেটা আমরা 30-40 মিলিলিটারের মধ্যে রেখেছি, যাতে ফার্দার কিডনির কোনো প্রবলেম না হয়। আর ইমেজিং একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এখন অ্যাঞ্জিওপ্লাস্টি করার ক্ষেত্রে ইমেজিং যদি আমরা ভালো করে না করি, তাহলে আমরা ফার্দার প্ল্যান করতে পারি না যে কী করব। ক্যালসিয়াম আমরা বাইরে থেকে অ্যাঞ্জিওগ্রামে দেখতে পাই, কিন্তু ইমেজিং করতে গেলে আমাদের অনেক কন্ট্রাস্টের দরকার হয়, পার্টিকুলারলি ওসিটি বলে যে অ্যাডভান্স ইমেজিং হয়। এই ওসিটি ইমেজিং করতে গেলে সাধারণত আমরা কন্ট্রাস্ট ইঞ্জেকশন দিয়েই করি। এনার ক্ষেত্রে আমরা কন্ট্রাস্ট ইউজই করিনি, আমরা পুরোটাই স্যালাইন ওসিটি করেছি। স্যালাইন ওসিটি করে আমরা দেখেছি যে হার্টের আর্টারিতে প্রচুর ক্যালসিয়াম আছে এবং এই ক্যালসিয়ামগুলোকে ব্রেক করার জন্য যে ইনস্ট্রুমেন্ট দরকার, সেই ইনস্ট্রুমেন্ট খুব অ্যাডভান্স ইনস্ট্রুমেন্ট, এবং এটা আমাদের হসপিটালে প্রথমবার হয়েছে। সেটা হচ্ছে অরবাইটাল অ্যাথেরেক্টমি। এই অরবাইটাল অ্যাথেরেক্টমি একটা স্পেশাল টাইপের অ্যাথেরেক্টমি ডিভাইস, যেটার মধ্যে ডায়মন্ড এমবেডেড একটা ছোট্ট রোটেটিং ক্যাথেটার থাকে, যেটা আর্টারির মধ্যে দিয়ে ঢুকে গিয়ে এটা আর্টারির ইনার ওয়ালে যে ক্যালসিয়াম আছে সেটাকে পলিশ করে করে মাইক্রো স্যান্ডিং বা স্যান্ড পার্টিকেলের মতো পার্টিকেল তৈরি করে। তারপরে ক্যালসিয়ামগুলো সব ওয়াশড আউট হয়ে যে চওড়া রাস্তাটা অনেক চওড়া হয়ে যায়। তার পরবর্তীতে আমরা আর্টারির মধ্যে গিয়ে বেলুন করে তারপর আমরা স্টেন ডিপ্লয় করি। এই পদ্ধতির সুবিধে কি? এই পদ্ধতির সুবিধা হচ্ছে, আগে আমরা যে রোটা অ্যাবলেশন করতাম সেটা হাই রিস্ক পেশেন্টের জন্য অনেক সময় কমপ্লিকেশন হয়। আর রোটা অ্যাবলেশনের ক্ষেত্রেও ডায়মন্ড বার থাকে, কিন্তু সেই ডায়মন্ড বারটা সামনের দিকে কাটে। এখানকার যে অ্যাথেরেক্টমি বা অরবাইটাল অ্যাথেরেক্টমি ডিভাইস, এক্ষেত্রে পাশাপাশি কাটে এবং সামনে যাওয়ার সময় কাটে, পেছনে যাওয়ার সময় কাটে, এবং এটা অনেক স্লো প্রসিডিওর, ফলে পেশেন্টের কমপ্লিকেশন রেট অনেক কমে যায়, প্রসিডিওর টাইম অনেক আমরা সেভ করতে পারি এবং আউটকাম খুব ভালো হয়। এবং যেহেতু পুরোটাই আমরা স্যালাইন ওসিটির মাধ্যমে করেছি, আমাদের অপটিমাইজেশন খুব ভালো হয়েছে এবং সেক্ষেত্রে আমাদের পেশেন্টের ওভারঅল সাকসেস রেট এই ধরনের প্রসিডিওরে আমি প্রায় বলবো 99.9%, এবং পেশেন্ট পরের দিনই
ফিট হয়ে গেছে ফর ডিসচার্জ, যেহেতু রেডিয়াল আর্টারি দিয়ে আমরা করেছি, এবং বাই নেক্সট ডে পেশেন্ট বাড়িও চলে গেছে।